চেক পয়েন্ট অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, আমরা ওইটাও পরিপত্রের মধ্যে বলেছি। আপনারা খুব ফ্রিকোয়েন্ট এবং এক্সটেন্সিভ চেক পয়েন্ট অপারেশন পরিচালনা করেন, তাতে করে দেখবেন অস্ত্র, মাদক, সন্ত্রাসী ইত্যাদির পরিবহন, সঞ্চালন এগুলো সব কমে যাবে, অন্তত নিরাপদ বোধ করবে না। আর সবসময় স্ট্যাটিক চেক পয়েন্ট না, মোবাইল চেক পয়েন্ট। আজকে এখানে হচ্ছে, কালকে এখানে, 2 ঘন্টা আগে এখানে ছিল, এখানে যেন প্যাটার্নও বুঝতে না পারে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে আমাদের একটা সোল সার্চিং করেছি আমরা, যে আচ্ছা সে একজন ঘটনাটা ঘটালো কিন্তু পালিয়ে যেতে পারলো কিভাবে। আমাদের চেক পয়েন্ট প্রোটোকলটা যদি আরো ভালো ইফেক্টিভ হতো, তাহলে তো কোথাও না কোথাও সে হয়তো আটকাতে পারলেও পারতো। অন্ততপক্ষে সে যেভাবে ফ্রিলি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, সেভাবে তো পালাতে পারতো না। সো কেউ যদি দুঃসাহস দেখায় এত কিছুর পরে কোনো মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার, নাশকতা করার, সে যেন পালাতে না পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আবারও জোর দিচ্ছি গোয়েন্দা তথ্যের উপরে। আপনাদের সব বাহিনীর কিন্তু স্ব গোয়েন্দাই আছে, পাশাপাশি আমাদের ন্যাশনাল গোয়েন্দা এজেন্সি আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে। দয়া করে আপনারা ভালো ইন্টেলিজেন্স ডেভেলপ করেন। আর যে ইন্টেলিজেন্সটা আপনারা কমন ভাবে শেয়ার করতে পারবেন না, 1-to-1 লিডারশিপ লেভেলে শেয়ার করেন। যেখানে মনে হয় আপনারাই ভালো জানেন ফোর্স কম্পোজিশন, এটা না করে এটা করলে পারে সাকসেস ভালো হবে, প্লিজ ডু ইট। পেশি শক্তি, অবৈধ টাকা ইত্যাদির ব্যবহার, প্রথম থেকেই যদি আমরা এটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারি, এটার প্রকোপ কমে আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গুজব ছড়ানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়ানো ইত্যাদি, এটার ব্যাপারে আমরা একটা পরিপত্রও দিয়েছি। সেন্ট্রালি আমরা একটা সেল ওপেন করেছি ঢাকায়। বাহিনী সমূহ তাদের যেসব টেন্টাকল আছে সেগুলো ব্যবহার করছে, তাদের যে ক্যাপাসিটি আছে সেগুলো ব্যবহার করছে। আপনাদের কাছে তারপরেও যদি কোনো স্থানীয়ভাবে যেটা রিজলভ করতে পারলেন ভালো, না হলে সাথে সাথে নিজের বাহিনী চ্যানেলে অথবা আমাদের সেন্ট্রাল সেলে এই লিঙ্কগুলো রিপোর্ট করে দেন। লিঙ্কগুলো রিপোর্ট করে দিলে এগুলো ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব 100% যে ব্যবস্থা নিতে পারবো তা না, আমাদের যেটা করতে হবে, ভালো তথ্য দিয়ে খারাপ তথ্যকে আমাদেরকে ফাইট করতে হবে। সঠিক প্রথম কথা হচ্ছে এটাকে ডিবাঙ্ক করতে হবে, যে না এটা মিথ্যা, এটা নোটিফাই করে দিতে হবে, এবং তারপরই সত্য যেটা সেটা জানিয়ে দিতে হবে।